তো আমাদের গাড়ির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে যে টেম্পারেচার গেজটা রয়েছে সেটা ঠিক কতখানি ইম্পর্টেন্ট সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করতে চলেছি আমাদের ভিডিওয়। এবং আমি অভিজিৎ চ্যাটার্জি, আপনাদের সবাইকে আরও একবার সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেলের একটি সম্পূর্ণ নতুন ভিডিওয়। তো দেখুন, গাড়ি চললে গাড়ির ইঞ্জিন হিট হবেই, অ্যান্ড দ্যাট ইজ প্রিটি মাচ অবভিয়াস। বাট এই যে হিটটা টু সাম এক্সটেন্ট ইজ নর্মাল, কিন্তু এই হিটটা যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে কিন্তু আমরা সেটাকে আর হিটিং বলি না, সেটাকে আমরা ওভার হিটিং বলি। অ্যান্ড দিস ওভার হিটিং ইজ ভেরি ডেঞ্জারাস ফর ইয়ার কার। কারণ কি, ওভার হিটিং থেকে ইঞ্জিন কম্পার্টমেন্ট জ্বলে যেতে পারে, ওভার হিটিং থেকে আপনার ইঞ্জিন সিজ হয়ে যেতে পারে, আরও বহু বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এবং যদি ধরে নিন আপনার ইঞ্জিন সিজ হয়ে যায়, ভগবান না করুন এরম কিছু হোক, যদি কোনো দিন এটা হয় তাহলে কিন্তু ডিপেন্ডিং অন দ্য মডেল ইউ আর লুকিং ফরওয়ার্ড টু স্পেন্ড অ্যারাউন্ড 70,000 to 1 lakh সমস্ত আবার নর্মাল করার জন্য। সো ইট ইজ বেটার ওয়েন ইউ ড্রাইভ ইউর ভেহিকল, যখন গাড়ি চালাবেন প্রত্যেক 5 থেকে 7 কিলোমিটার অন্তর কিন্তু একবার টেম্পারেচার গেজের দিকে তাকান। দেখুন টেম্পারেচার গেজ যেন অ্যাবনর্মালি ওপরে উঠে না যায় বা কোনো অ্যাবনর্মাল রিডিং না দেখায়। যদি অ্যাবনর্মালি ওপরে উঠে যায় টেম্পারেচার গেজ বা অ্যাবনর্মাল রিডিং আপনি দেখতে পান, তাহলে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনার গাড়িকে রাস্তার পাশে দাঁড় করাতে হবে। এবার প্রশ্ন যেটা, ওভারহিটিং কেন হতে পারে? দেখুন, ওভারহিটিং হওয়ার অনেক কারণ আছে। ওভারহিটিং হতে পারে আপনার হয়তো কোনো জায়গায় কোনো পাইপ যেটার মধ্যে দিয়ে কুলেন্টটা ইঞ্জিনের মধ্যে সার্কুলেট করে, সেটা কোনো জায়গায় লিক হয়ে গেছে, ফেটে গেছে, কুলেন্ট পড়ে গেছে, দ্যাট ক্যান বি আ রিজন। আবার তার সঙ্গে সঙ্গে আমাদের সামনে যে ফ্যানটা থাকে রেডিয়েটারের ওখানে, সেই ফ্যানটা হয়তো চলছে না কোনো কারণে, তো সেটা ক্যান বি অ্যানাদার প্রবলেম। এরকম বহু প্রবলেম থাকতে পারে, আমি কিছু প্রবলেম আপনাদের এখানে লিস্ট করে দেবো, আপনারা দেখে নিতে পারেন। সো দিজ আর দ্য প্রবাবল কজেস যার কারণে গাড়ি কিন্তু ওভারহিট হতে পারে। এইবার ওভারহিট যখন আপনার গাড়ি হচ্ছে, মিটার তো শো করছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও কিছু মানে সিম্বলস, মানে আরও কিছু সিমটমস আপনারা দেখতে পাবেন। ধরুন গাড়ি চালাচ্ছেন, গাড়ি চালাতে চালাতে সবার প্রথম যে ব্যাপারটা হবে, গাড়িটা নক করবে। কারণ কি, গাড়ির যতখানি পাওয়ার দেওয়ার কথা গাড়ি কিন্তু ততখানি পাওয়ার আপনাকে দিতে পারবে না। সো দ্য ফার্স্ট সাইন ইজ গাড়ি নক করবে। সেকেন্ড সাইন হচ্ছে গাড়ির মানে আপনি দেখবেন যে পাওয়ারটা যেন কমে গেছে, একটা অ্যাবনর্মাল পাওয়ার ডেলিভারি আপনি পাবেন, সেটা বুঝতে পারবেন, সেকেন্ড সাইন। থার্ড সাইন হচ্ছে আপনি যদি এরকম অবস্থা দেখে গাড়ির বাইরে গিয়ে বোনেটে হাত দেন বা বোনেট খুলতে চান, অনেক সময় গাড়ি বন্ধ হয়ে যায় ওভারহিট হয়ে গিয়ে চলতে চলতে। তো অনেক সময় ইঞ্জিন সিজ হয়ে গিয়ে বন্ধ হয়, আর যাদের কপাল ভালো থাকে অনেক এরকম ইনস্ট্যান্সেসও আছে যেখানে গাড়ির ইঞ্জিন হয়তো সিজ হয়নি, কিন্তু হিট করে ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। সেটাও কিন্তু একটা লক্ষণ, মানে দ্যাট ইজ আগে না সিমটম। তার সঙ্গে সঙ্গে গাড়ির বোনেট প্রচণ্ড গরম হয়ে যায়। বোনেট তুললে আপনারা দেখতে পারবেন একদম ভেতরে হয়তো যদি কুলেন্ট পাইপ ফেটে গিয়ে থাকে, একদম ধোঁয়ায় ভরে গেছে, এরকমও ব্যাপার দেখা যায়। যদি আপনারা এই ধরনের কোনো সাইন্স দেখতে পান, বা যদি টেম্পারেচার গেজে দেখতে পান যে টেম্পারেচার অ্যাবনর্মালি, মানে গেজটা অ্যাবনর্মাল একটা পজিশনে চলে গেছে, মানে আমাদের অ্যানালগ গেজের মধ্যে দুটো পয়েন্ট থাকে, দুটো মার্ক থাকে, আমি এখানে আপনাদের ছবিতে শো করব। আর আমি আরও বেশ কিছু ধরনের টেম্পারেচার গেজ যেগুলো এখনকার মডার্ন গাড়িতে আসছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ছবির মাধ্যমে, তো আপনারা দেখে বুঝতে পারবেন। তো যখনই দেখবেন এরম টেম্পারেচার বেড়ে গেছে, তখন প্রথম যে কাজটা হচ্ছে, গাড়ি কিন্তু সবসময় রাস্তার পাশে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে ফেলুন। আর গাড়ি চালাবেন না এই অবস্থায়, কারণ কি, এই অবস্থায় যদি গাড়ি চালান তাহলে কিন্তু আপনার গাড়ির সর্বনাশ আপনি নিজেই করছেন। আর যাতে সর্বনাশ না হয় তাই জন্য আগে একবার বললাম, আবারও আর একবার বলছি, অবশ্যই প্রত্যেক 5-7 কিলোমিটার অন্তর গাড়ির টেম্পারেচার গেজের দিকে তাকান। কারণ কি, এটা দেওয়া হয়েছে যাতে আমরা দেখি, এটা কিন্তু ওভারলুক করলে কোনোভাবেই চলবে না। আচ্ছা, তো যদি এবার গাড়ির আমার ইঞ্জিন ওভারহিট হয়ে গিয়ে থাকে, আমি বুঝতে পেরে গেলাম সাইন্স দেখে গাড়ি বন্ধ হয়নি, কিন্তু আমি বুঝতে পেরে গেছি গাড়ি ওভারহিট হয়েছে, আমি কি করব? সর্বপ্রথম আমি যেটা করব, আমি গাড়িটাকে রাস্তা সাইডে পুল করে নিয়ে গিয়ে দাঁড়াবো, দাঁড়িয়ে খানিকক্ষণ অপেক্ষা করব, গাড়িটাকে একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হতে দেওয়ার পর আমি আগে ফোনে সার্চ করব কোথায় আমার নিয়ারেস্ট সার্ভিস সেন্টার বা কোনো লোকাল গ্যারাজ আছে। এবার ততখানি তোমায় নিয়ে যেতে হবে, আমি বোনেটটা তুলব। গাড়িটা ততখানি নিয়ে যেতে গেলে আমাকে মেক শিওর করতে হবে যে গাড়ির মধ্যে লিকুইড একটা কিছু জিনিস যাতে থাকে, লিকুইড জিনিস ইন দ্য সেন্স যেটা আমাদের ইঞ্জিনটাকে ঠান্ডা করতে আমাদের সাহায্য করবে, এরকম একটা জিনিস থাকার দরকার আছে, যেটা কুলেন্ট বলে আমরা জানি, যেটা নর্মালি থাকে আমাদের গাড়িতে। এবার যদি আপনার কুলেন্ট পড়ে যায়, আপনি কি করবেন? তো সে মতো অবস্থায় অনেকের গাড়িতে ডিস্টিলড ওয়াটার থাকে, যদি সেটাও না থাকে, সেই সময় আপনাকে জলদাতা ঢালতেই হবে। আই নো
গাড়ির ইঞ্জিনে জল ঢালা মানে কুলেন্টের জায়গায় রেডিয়েটারের মধ্যে যদি জল ঢালেন তাহলে দ্যাট ইজ মানে জলের একটা করসিভ নেচার আছে, আপনাদের ব্লকে ক্ষতি হতে পারে। কিন্তু সেই মোমেন্টের জন্য তো আপনার হাতেও আর কিছু করার নেই। আইদার আপনাকে একটা টো ট্রাক ডেকে গাড়িটাকে টো করে লোকাল কোনো গ্যারাজে নিয়ে যেতে হবে, আইদার যদি পান আশেপাশে কলের জল পুকুরের জল যা পাবেন সেটা আপনাকে পরিষ্কার আপনার। আর হ্যাঁ, অবশ্যই গাড়ি কিন্তু গরম অবস্থায় যে রেডিয়েটার ক্যাপটা আছে সেটা মানে একদম ভুল করেও খুলবেন না। আমি এখানে শো করে দিচ্ছি কোনটা রেডিয়েটার ক্যাপ, ওটা খবরদার খুলবেন না। কুলেন্টের যে রিজার্ভারটা থাকে সেটা খুলে জল দিন, গাড়িটা ঠান্ডা হয়ে যাক, তারপরে উইদাউট অ্যাক্সেলারেশন মানে বিশাল ভুঁ ভাঁ না করে আস্তে আস্তে যতটা লিনিয়েন্ট ভাবে চালিয়ে অ্যাক্সেলারেশন যত কম করে নিয়ারেস্ট গ্যারেজে পৌঁছানো যায় 2-4-5 কিলোমিটারের মধ্যে সেটা আপনাদের পৌঁছতে হবে। দরকার হলে একটা কন্টেনার কিনে নিন, তার মধ্যে জল ভরে নিন, যখন জল শুকোবে জল পড়বে সঙ্গে সঙ্গে আপনাকে জল ঢালতে হবে। এখানে মিটারে দেখতে হবে যাতে কোনোভাবেই ইঞ্জিন হিট না করে, কারণ বললাম যদি ইঞ্জিন হিট করে দেয় তাহলে কিন্তু সমস্যা হবেই। তো এইটাই করণীয় যদি আমাদের গাড়ির ইঞ্জিন ওভারহিট করে যায়। তো আশা করছি আপনারা এই বিষয়টা জানতে পারলেন, এবং এই ধরনের ভিডিওস যদি আপনারা পছন্দ করেন, যদি মনে করেন যে এই ধরনের ভিডিওস থেকে আপনাদের উপকার হচ্ছে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ কি আমি অটোমোবাইল রিলেটেড ভিডিওস আমার চ্যানেলে পোস্ট করি। তার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কনসিডার লাইকিং মাই ভিডিও। তার সঙ্গে সঙ্গে আপনাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকে এই অবধি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো একটা ভিডিওয়। নমস্কার।